রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো 31 তারিখ। আমি এখন করব প্যাকিং। আমার কিচ্ছু গোছানো হয়নি, আমরা 2 তারিখ বেরাচ্ছি। কিচ্ছু গোছানো হয়নি, আমি জাস্ট কালকে শপিং করে লাস্ট রাখলাম। তো চলো প্যাকিং করব, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি একটা সোয়েটার পরবো, আমার ভীষণ ঠান্ডা লাগছে, আর চুলটাকে বাঁধবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো এই যে আমি আমার লাগেজ এনে রেডি করে দিয়েছি। ম্যাডাম এখন ঘুমাচ্ছেন, কারণ এখন ওনার ঘুমের টাইম, তাই ওনাকে ঘুম থেকে ডিস্টার্ব তো করা যাবে না। উনি এরকমভাবে কম্বলের ভেতরে দেখাচ্ছি, এই যে ভেতরে হাত ঢুকিয়ে ওপরে মুখ রেখে ঘুমাচ্ছেন, বুঝেছো? আর ওই যে আমার ব্যাগ, যেটার মধ্যে আমি প্যাকিং করবো এখন। তো এই যে সব জামা কাপড় আমি এনে রেখে দিয়েছি। এবার আমি কোনটা কি নেব না নেব সব গোছাবো। তো এই একটা আন্ডার স্কার্ট নেব, এই মানে এটা অ্যাকচুয়ালি স্কার্টের নিচে পরার জন্য। এটা পরে তারপরে স্কার্ট পরতে হয়, কিন্তু সমস্যাটা হলো এটাকে আমি ফোল্ড করতে পারছি না, এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আরেকটা আন্ডার স্কার্ট আমার আছে, যেটা আমি বৃন্দাবন দিয়ে নিয়েছিলাম, বাট ওটা আমি এবার নিয়ে যাব না, কারণ ওটা না ওটা ভারী। আর শীতকালে এমনি এত সোয়েটার থাকে, এই থাকে ওই থাকে, বাবারে। তো আমি এটাকে ফোল্ড করে নিই। তো এই যে লাস্ট এইটুকুই পারলাম, এর দিয়ে ভালো আর আমি এটাকে ফোল্ড করতে পারছি না, সরি। তো এবার আমি ভেবেছি মেনলি স্কার্টই নেব। তো এই 3টে স্কার্ট আগের বার বৃন্দাবন থেকেই এনেছিলাম, এই একটা আর এই একটা। আর কালকে আকাশে একটা কট সেট কিনে দিয়েছি, ওটা নেবো, একটা জিন্স দেবো, ব্যাস। এর দিয়ে বেশি আর কিছু নেব না আমি। তো এই যে কুঞ্জ ওদের গুলো হয়ে গেছে, স্যাকটা নিয়ে আয়। তো আজকে পরের দিন সকাল, আজকে নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা খুব খুব ভালো কাটুক। তো এসেছি বনুর বাড়িতে, বনু প্যাকিং করবে। শেষমেশ যাওয়াটা হচ্ছেই ওদের। কালকে রাত পর্যন্ত না হবে না সব ক্যান্সেল হয়ে গেল। দিন রাতি 2টোর সময় সব কিছু ঠিক হলো যে হ্যাঁ হবে, টিকিটও কনফার্ম হয়ে গেছে। তো তার জন্যই ও এখন শপিং করবে, তো ওর সাথে এসছি। ওর শপিং করবে না, প্যাকিং করবে। তো ওর প্যাকিংটা করে দিয়ে আমি শ্যাম্পু করব। আমার চুলটা খুব খারাপ অবস্থায়, যে আমি শ্যাম্পু করে তারপরে ও একটু শপিং করবে, বিশালে যাব, দেন বাড়ি যাব। তো দেখো বনুর বাড়ির জানলা দিয়ে জমিটা দেখা যায়। এরা চাষ করে, জানি না বিক্রি করে নাকি নিজেরাই খায়। দেখো কত সুন্দর বাঁধাকপিগুলো হয়েছে। আর এগুলো দেখো, এগুলো হলো মূলো এগুলো হেব্বি সুন্দর লাগছে। এইগুলো কি আমি জানি না, মনে হয় ভেন্ডি হবে, মনে হয় ভেন্ডি কিছু হবে। কি সুন্দর ফুল হয়েছে, হেবি সুন্দর লাগে। আর বনু এখানে প্যাকিং শুরু করেছে এখন। এই যে ওর কখন শেষ হবে সেটা আমি জানি না, বাট এখন আপাতত শুরু করেছে। কি সুন্দর গুছিয়েছিস রে, আমার অ্যাটাচিটা পুরো ফুল্লা ফাইপা রয়েছে। আমারটা বাড়িতে গিয়ে আবার খুলবি, খুলে তারপরে লাগাবি। দেখো কি সুন্দর গুছিয়েছে, আমি পারি না। তো আমরা এখন যাচ্ছি বাড়িতে, লালাকে আমরা নিয়ে নিয়েছি। লালাও আমাদের সাথে বৃন্দাবন যাবে। তো লালা এবার আমাদের সাথে সেকেন্ডবার বৃন্দাবন যাবে, প্রথমবার এসেছিল আর এবার যাবে। আগে বাড়িতে ভাত খাবো, তারপরে শপিং করতে যাব। প্রচণ্ড খিদে পেয়েছে আমার। ওগুলো প্যান্ট সব একটা ভাবতো। হাত কাটাগুলো নেই, কারণ গরম পড়ে যাবে তো। এই দুটো নিয়ে চল। তো অনেকক্ষণ ধরে ন্যাপকিন খুঁজছি, কিন্তু পাচ্ছি না। আমরা এখানে ঘুরপাক খাচ্ছি, কাজ নেই। আমি একটু শোবো, তুই ঘুরেই যাচ্ছিস বেকার। এখানে আমাদের কোনো কাজ নেই, বনু কেনা হয়ে গেছে, চল আমি ঘুমাবো।
তুই এখন এই সাবান কিনবি? সাবান নাকি? তো বাথরুম ফ্রেশনার দিতে কি ট্রেনের বাথরুমে লাগিয়ে রাখবি নাকি? চল না ব্যাং, কাজ আছে বাড়িতে। তো চল 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 চল, আমি চলে গেলাম, তুই থাকতে হবে, লাথি মারবো, চল না। তো আমরা বাড়িতে চলে এসেছি, এই বইটা নিয়ে আমি বসেছি। বইটা আমি আগের বার বৃন্দাবনে ইসকন দিয়ে নিয়েছিলাম। এটা হিন্দিতেই ছিল, আমি জানি না এটা ইংলিশে হয় কি না। অ্যাকচুয়ালি বইটার মধ্যে পুরো বৃন্দাবনের 84 ক্রোশ পরিক্রমার পুরোটা লেখা আছে। কবে কোথায় যাবে কি করবে, এক সেকেন্ড আমি দেখিয়ে দিই। বইটা ভীষণ ভালো। তো এই যে পুরো কন্টেন্টটা, প্রথম दिन वृंदावन परिक्रमा, नेक्स्ट दिन वृंदावन से मथुरा, मथुरा परिक्रमा, मथुरा से मधुबन, मधुबन से शांतनुकुंड, शांतनुकुंड से राधाकुंड, गोवर्धन परिक्रमा, রাধাকুণ্ড পরিক্রমা এবং বহুলক্ষ্মী মহোৎসব। বুঝছো, এরকম পুরোভাবে কোন দিন কোথায় যাবে পুরো 1 মাসের পুরোটা আছে। আর না, আরেকটা খুব ভালো জিনিস আছে, এখানে পুরো ম্যাপ করা আছে। কই গেল, এই যে পুরো এরকম ম্যাপ করা আছে। এটা হলো বৃন্দাবনে 5 কোষ পরিক্রমা। তো কোথা থেকে শুরু করবে, এই যে যেমন ইসকন মন্দির থেকে শুরু করবে, তারপরে কৃষ্ণ বলরাম বৃক্ষ, ইসকন গৌশালা, বরাহঘাট, কালিয়াদহ, মদন মোহন মন্দির, সেবা কুঞ্জ, সিঙ্গারওয়াট, চিরঘাট, কেশিঘাট। তো এরকমভাবে পুরো ম্যাপটা করা আছে যে পুরো পরিক্রমাটা করবে কি করে। তা আমি এখন পুরোটা তো আমাদের হবে না, কারণ পুরো পরিক্রমাটা করতে মিনিমাম 1 মাস টাইম লাগে, আর গাড়িতে করে করলেও মোটামুটি 14-15 দিন টাইম লাগে। তো আমি এখান থেকে মেন যেই জায়গাগুলো আছে ওগুলো আমি একটু নোট ডাউন করে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। তো ওরকমভাবেই আমরা ঘুরবো, তাই আমি এই বইটা নিয়ে বসলাম। একটা জিনিস দেখাই, এই যে কালিয়াদহে এই যে গাছটা দেখছো না, আমি এবার গিয়ে ভিডিও করব। এই যে গাছটা দেখছো, এই গাছটা থেকেই শ্রীকৃষ্ণ কালিয়া নাগকে বধ করার সময় এই গাছটা থেকেই লাফ দিয়েছিল। তো এই গাছটার একটা আলাদা গল্প আছে, আমি ভিডিও যখন করব তখন আমি এই গল্পটা বলবো তোমাদেরকে। তো এই যে পুরো বইটা এরকম, খুব ভালো বইটা। মিকি, কালকে কিন্তু সকালে উঠতে হবে, ব্রুনো ঘুমাচ্ছে, ব্রুনোকে ছেড়ে দাও, তুমি ঘুমিয়ে পড়ো না সোনা। কেন ঘুমাচ্ছ না তুমি? বেশি হয়ে যাচ্ছে কিন্তু মিকি। ব্যাড গার্ল এবার ঠাস করে একটা চল লাগাবো। চলে আয় না বাবা, ঘুমিয়ে পড়া, আসো চলে আসো। তো আমরা এখন শোবো, কালকে আমরা বেরাবো, একটুখানি ঘুমাবো। সত্যি আমাদের 5টার সময় উঠতে হবে, কারণ আমরা 10টার সময় বেরাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিই, কালকে আরেকটা নতুন ব্লগে দেখা হবে। রাধে রাধে।